যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে শঙ্কায় ছিলেন অনেক অভিবাসী। নির্বাচনের পর রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সেই শঙ্কা এখন বাস্তব রূপ নিয়েছে। কাগজপত্রবিহীন লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পর আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটিতে বসবাসকারী অনেক প্রবাসী। হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড পিউ রিসার্চ বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 11 মিলিয়ন বা 1,10,00,000-এর মতো অবৈধ অভিবাসী বসবাস করছেন। তবে 2005 সাল থেকে এ সংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এদিকেও অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে কানাডায় প্রবেশ করতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। ফলে অভিবাসীদের ঢল ঠেকাতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে কানাডা পুলিশ। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট চার্লস পোরিয়ার জানিয়েছেন, ট্রাম্প জিতলে কানাডায় অভিবাসীদের ঢল নামতে পারে এমন আশঙ্কা থেকে গত কয়েক মাস আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। ট্রাম্প যেহেতু নির্বাচিত হয়েছেন, তাই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসীকে কানাডায় ঢুকতে দেখা যেতে পারে। পুলিশের এই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা কয়েক মাস আগেই জানতেন যে তাদের একটি সম্ভাব্য ঘটনার প্রস্তুতি নিতে হবে, কারণ যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে অনেকেই কানাডার দিকে আসবেন। ফলে আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসন প্রত্যাশী ও অবৈধ অভিবাসীরা কিউবেক এবং কানাডার দিকে আসতে পারে। 2017 সালে ট্রাম্প প্রথমবার যখন প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তার কয়েকদিনের মধ্যেই কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশ করেছিলেন। এবারও তেমনটি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, কানাডার বর্তমান অবস্থায় সরকারের একের পর এক অভিবাসন নীতির পরিবর্তনের মধ্যে নতুন চাপ তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা। এটি দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।